ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণময় 36। আজকে বর্ণময় 36 এ নিয়ে চলে এসেছি বিএনজিজি এনইপি সেকেন্ড সেমিস্টার বাংলা পাস যাদের রয়েছে তাদের সাজেশন নিয়ে। তো চলো দেরি না করে সাজেশনটা শুরু করা যাক। ইউনিট 1 এ আমরা পাবো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, অর্থাৎ আর্য ভাষার 3টে ভাগ আর বাংলা ভাষার 3টে ভাগ। এক্ষেত্রে আমি তোমাদের যেটা মেন সাজেশন করব সেটা হচ্ছে ইদার তোমরা আর্য ভাষা 3টে পড়ো অথবা বাংলা ভাষা 3টে পড়ো। যে কোনো একটা রকমের ভাষাকে হয় আর্য ভাষাকে পুরোটা কপি করে ফেলো, নাহলে বাংলা ভাষাকে পুরোটা কপি করে ফেলো। যদি আর্য ভাষাকে পুরো কপি করো বাংলা দরকার নেই, যদি বাংলাকে পুরো কপি করো আর্য ভাষা দরকার নেই। শুধু মনে রেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক নিদর্শন কিন্তু বেদ, ঋগ্বেদের সংহিতা, আর প্রাচীন ভারতীয় বাংলা ভাষার একমাত্র নিদর্শন কিন্তু চর্যাপদ। দুটোকে একদম গোলাবে না, ভালো করে ব্রেনের মধ্যে ঢুকিয়ে দাও। এবার এই আর্য ভাষা বাংলা ভাষা সিলেকশন তো হয়ে গেল। এটার পরে গিয়ে তোমরা আর কি পড়বে? এটার পরে গিয়ে তোমরা পড়বে বাংলা ভাষার উদ্ভব আর সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় কি না। এই দুটো প্রশ্নকে খুব ভালোভাবে রেডি করলে ইউনিট 1 কিন্তু তোমাদের দখলে থাকছে। এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2 তে বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা। উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্য দেখবে প্রথমে, তারপর রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, এই 5টা আমাদের উপভাষা হয় প্রধান। এই উপভাষাগুলো কোথায় কোথায় প্রচলিত আছে, তার মধ্যে থেকে 10 নম্বরের জন্য তোমরা যে কটা পয়েন্ট লিখতে পারো, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো অ্যাটলিস্ট 6টা 12টা, 6টা ধ্বনিতাত্ত্বিক 6টা রূপতাত্ত্বিক পয়েন্ট লিখে একটা উদাহরণ দিয়ে কমপ্লিট করলে। এ প্রসঙ্গে বলি, যদি প্রশ্ন আসে কামরূপী উপভাষা বা রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানেই কিন্তু ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য প্লাস রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, দুটোকে অ্যাটাচ করে লিখতে হবে। এবার তোমরা উপভাষার মধ্যে থেকে রাঢ়ীটা ভালো করে দেখো, কামরূপীটা ভালো করে দেখো, আর বঙ্গালীটাও ভালো করে একটু দেখে রেখো। আশা করি এই কটার মধ্যে তোমাদের কমন চলে আসবে। এবারে চলে এসো ধ্বনি পরিবর্তন আর শব্দার্থ পরিবর্তনের ধারা। প্রথমে শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের ধারা, এই দুটো কোশ্চেন ভালো করে দেখো, একটা কমন আসে। এর পাশাপাশি তোমরা দেখবে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন কারণগুলি কি কি, একটু এই 3টে কোশ্চেন হলো। এছাড়া স্বরসঙ্গতি, অভিশ্রুতি, অপিনিহিতি, সমাক্ষর লোপ, সমবর্ণ লোপ, সমাক্ষর লোপ, সমবর্ণ লোপ, তারপরে দেখো জোর কলম শব্দ, ঘোষধ্বনি, অঘোষধ্বনি, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, ব্যঞ্জন লোপ, বিপ্রকর্ষ, স্বরভক্তি, এগুলোকে ভালো করে দেখো। এই যতগুলো বলে দিয়েছি দেখে নিলে মোটামুটি কমন চলে আসবে। এবার আমরা যাব লাস্ট একদম টপিকে, সেটা হচ্ছে আইপিএ, ইন্ডিয়ান ফোনেটিক্স অ্যালফাবেট। এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড অন ইউর প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার হাতে এই টপিকগুলো, সুতরাং প্র্যাকটিসে থাকো। সব মিলিয়ে পরীক্ষা তোমাদের খুব ভালো হোক, আইপিএ থেকেও কোশ্চেন আসবে, আর পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হোক, পরীক্ষার দিন তোমাদের হোক, বর্ণময়ের সাজেশন সাথে নিয়ে পরীক্ষার প্রিপারেশন শুরু করে দাও। আমি কথা দিচ্ছি পরীক্ষা ভালো হতে বাধ্য। তো চলো পরীক্ষা দিয়ে নাও, দেখা হচ্ছে সকলের সাথে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পড়াশোনার মেতে থাকো, পরীক্ষা খুব ভালো হোক তোমাদের। টাটা।